ওয়েলকাম এই চ্যানেলের ফার্স্ট ভিডিওতে। তো বেসিক্যালি আমি স্টেক স্টেক যে ক্যাসিনো আছে সেই প্ল্যাটফর্ম রিগার্ডিং আমি আছে দেখাবো যে কিভাবে তোমরা উইন করতে পারবে রিয়েল মানি দিয়ে। বাট অবশ্যই বলবো গেম চালানোর আগে একটা সতর্কতা বাণী যে যেটুকু পয়সা দিয়ে মানে এক্সট্রা যে পয়সাটা যেটাতে খুব প্রবলেম না হবে, যে পয়সাটা গেলে কিছু যে আসবে না, আমি বলবো সেই পয়সা দিয়ে খেলতে। বেটিং খুবই অ্যাগ্রেসিভে চলে যাওয়া যায়, যখন একবার কেউ হারলে সেটাকে রিকভার করার জন্য আবার ডবল পয়সা দিতে হয় এবং সেটাই প্ল্যান থাকে লোকেদের, কিন্তু সেটাও লোকেরা হারিয়ে বসে। তো এরকম আমিও অনেক এক্সপিরিয়েন্স করেছি, আমিও অনেক জায়গায় অনেক ক্যাসিনোতে খেলেছি এবং সেখান থেকে অনেক পয়সা হেরেওছি এবং অনেক পয়সা জিতেওছি। তো আমি জাস্ট দেখাবো স্টেক ওয়েবসাইটে, এটা একটা জেনুইন ওয়েবসাইট আছে। অনেক লোকেদের প্রশ্ন থাকে যে টাকা ঢালবো, টাকা উইথড্রল হবে কি না, বাট আমি বলবো এখানে আমি নিজে উইথড্রল করেছি এবং ভালোই আমি আর্নিং করেছি এখান থেকে। তো আমি জাস্ট দেখাবো, আমি ওয়েবসাইটের লিঙ্কটা নিচে দিয়ে রেখেছি, ওখান থেকে লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন করতে পারবে। তো বেসিক্যালি এটা হচ্ছে ইন্টারফেস। তো রেজিস্ট্রেশনে যাব, রেজিস্ট্রেশনে ইমেল আইডি, এটা ইউজার নেম বানাবো, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ দেবো। ডেট অফ বার্থ দেওয়ার পর মেল কনফার্মেশন যাবে, মোবাইল নাম্বার দিয়ে আমাদেরকে আধার বা একটা যে কোনো আইডি দিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে। ঠিক আছে, তো আমি এখন জাস্ট সাইন ইন করছি। সাইন ইন করার জন্য একটা ইমেল কোড আসবে, তো ইমেল এখনও আসেনি। ইমেল এসে গেছে, কোডটা দিয়ে দিচ্ছি। সাইন ইন করলাম। সাইন ইন করার পর এখানে দেখতে পাচ্ছ আমার কাছে, আমি বিটকয়েনে খেলছি, মানে ক্রিপ্টোকারেন্সিতে খেলছি। তো আমার কাছে এখন 1,86,26,865 মানি রয়েছে ক্রিপ্টো ভিতরে। তো আমি এখানে সব গেম খেলার বলবো না, বাট আমি এখানে দেখিয়ে দিই কী কী আছে। ক্যাসিনোতে যাব, এখানে আমরা যে নর্মাল আর্কেড গেমস আছে সেগুলো আমরা খেলতে পারি, স্লট আছে আর ক্যাসিনোস আছে। ঠিক আছে, এছাড়া আমরা লাইভ বেটিংও করতে পারবো স্পোর্টসের মাধ্যমে। ঠিক আছে, তো আমি বেসিক্যালি এখন প্লে করব সবচেয়ে পপুলার গেম। এখানে সবচেয়ে বেশি পপুলার গেম যেটা থাকে ক্র্যাশ আর মাইন্স। তো অনেক গেম আছে এখানে, ডাইস, ক্র্যাশ, প্লিঙ্কো, মাইন্স, লিম্বো, ব্ল্যাক জ্যাক, হাইলো, ড্র্যাগন টাওয়ার, টম অফ লাইফ, কিনো, হুইল, এইসব অনেক গেম আছে। তো আমি আজকে প্লে করব মাইন্সের আমি একটা স্ট্র্যাটেজি দেখাচ্ছি। জাস্ট আমরা এখানে কি করব, আমরা একটা নর্মাল আগে একটা প্লে করছি 1 রুপিজের। এইখানে আমরা 3টে মাইন্ড সিলেক্ট করা আছে, বুম চলে এলো। আবার প্লে করব, ক্যাশ আউট করব 2 টাকা, যেটা আমার লস হলো, রিকভারি হলো। বাট আমরা এখানে এইভাবে খেলবো না। তো আমি এখানে 7টা মাইন্ড নিয়ে আগে আমি এখানে বেটিং 10 দিয়ে খেলবো, 10 টাকা দিয়ে খেলবো। তো তোমরা যারা শুরু করছো স্টার্টিংয়ে, তোমরা সবাই লো থেকে শুরু করবে, কেউ হাইতে বেট অ্যামাউন্ট করে টাকা ওয়েস্ট করবে না। তো আমি 10 অ্যামাউন্ট থেকে শুরু করব, যেহেতু আমার কাছে অনেকটাই ফান্ড পড়ে আছে। তো এইখানে আমি 7টা মাইন্ড, বেট 10, আমি 3টে বক্স সিলেক্ট করব, পাশাপাশি ওপর নিচে যে কোনো 3টে। যেমন আমি ফার্স্ট এই 3টেতে সিলেক্ট করলাম, 3টে পেয়ে গেলাম, ক্যাশ আউট করব, 10 টাকার জায়গায় 27 টাকা 90 পয়সা পেয়ে গেলাম। আবার বেট করব, অন্য বক্স সিলেক্ট করব, পেয়ে গেলাম আবার 27 টাকা। আবার আমি অন্য বক্সে প্লে করব, বোম চলে এলো, মাইন চলে এলো। এবার কি করব, আমরা অ্যামাউন্টটাকে ডাবল করব, আবার ওই জায়গাতেই খেলবো, আবার চলে এলো, ডাবল করব, কোনো প্রবলেম, ডাবল করতে থাকবো। কোনো প্রবলেম নেই। ক্যাশ আউট।
আমরা কত পেলাম? 3571 টাকা 75 পয়সা। আমরা শুরু করেছিলাম, মানে এখানে আমাদের দেখতে পাবো আমরা কত টাকা আমাদের প্রফিট হলো। এখানে আমাদের প্রফিট হয়ে গেল 1057 টাকা, আমাদের প্রফিট হয়ে গেল। তো সেরকমই আমি আবার এটাকে লো করে নেব। এখন আমার কাছে রয়েছে 1,27,923 টাকা। ঠিক আছে, আমি একটা জাস্ট এটা এটাকে আমি আগে 1,28,000 করি। কোনো চাপ নেই, ডবল করতে থাকবো। ব্যাস হয়ে গেল কত? আমার 1,00,000, দেখো 1,28,000 ওপরে চলে গেল, 1,28,438 টাকা। আমি আবার এটাকে লো করে দেবো। আমি এবার 15তে খেলবো, উপরে 3টে সিলেক্ট করবো, ক্যাশ আউট। বেশি লোভ করবো না, 3টেতে যখনই হবে 3টেতে আমরা ক্যাশ আউট করবো। বাড়াবো, আবার বাড়াবো, 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 আবার বাড়াবো, আবার বাড়াবো, আবার বাড়াবো, ক্যাশ আউট। দেখবো আমার এখানে কত ছিল, 1,40,000 হয়ে গেল। ঠিক আছে, এবার আমি এখানে আমার প্রফিট দেখবো, আমার 13,756 টাকার প্রফিট হয়ে গেল। তো আমি একটা জিনিস আমি বলি, আমি এটাতে কিন্তু ক্রিপ্টোতে খেলছি, এই জন্য অ্যামাউন্টটা বেশি। আমি এটা নিয়ে একটা পরের ভিডিও বানাবো যে কিভাবে আমরা লো, মানে আমাদের কম ইনভেস্টমেন্ট, কম আইএনআরের ইনভেস্টমেন্টে আমরা বেশি আমাদের মানি কনভার্জন। সাপোজ আমি যদি 1 টাকা ঢালি, 1 টাকা যদি আমাদের আইএনআর আছে, সেখানে আমার হয়তো মানে ইন্ডোনেশিয়ান রুপিজে আমার অনেক বেশি থাকবে। সো এখানে মাল্টিপল থাকলে কী হবে, সেক্ষেত্রে সুবিধা হবে। আমি এটাকে নিয়ে আরেকটা ভিডিও আমি ঢালবো, যে ভিডিওতে দেখাবো যে আমি কীভাবে এটাকে কনভার্ট করছি এবং কীভাবে আমি উইথড্র করছি। ঠিক আছে, তো আমি আবার কিছুটা গেম আমি এখন প্লে করব। আমাদের টার্গেট থাকবে 2। 15 থেকে বেশি আমরা ওপরে যাব না, কারণ গেমটা খুবই রিস্কি। গট ইট। তো 1,64 হয়ে গেছে, একটু রিস্ক হয়ে যাচ্ছে 15তে খেললে। তো আমরা এটাকে কী করবো, আমি এখন 10-এ নিয়ে আসবো, 10 থেকে প্লে করব। এখানে আমি একটা কথা বলে রাখি, যে একদম লাস্ট মোমেন্টে গিয়ে হারছি 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 মনে হচ্ছে সব টাকা হেরে যাব, এই সময় যে তুমি এত টাকা হেরে গেছো, এখন তুমি আর চিন্তা করবে না যে আমি ওই টাকাটা এখন চেপে দেবো। চেপে গেলেই এই জায়গাটাতে লস হয়ে যাবে। 100% উইনিং হবে এই স্ট্র্যাটেজিটাতে। আমি এখন এটা প্রফিট দেখাবো। আমি 38,148-এর আমি এখন অবধি প্রফিট করে ফেলেছি। ঠিক আছে, তো আমি আবার 10-এ গিয়ে খেলবো। कोई ना ইয়েস, ডান। আবার খেলবো, মাঝে 3টে খেলবো, ডান। উপরে 3টে, মাইন চলে এলো, ক্যাশ আউট। ক্যাশ আউট।
ক্যাশ আউট। কখনো আমি আজ এই যে 1,65,000 রয়েছে আমার কাছে এখন, কখনোই আমি এটাকে 100 বা 200 টাকার গেমে নিয়ে যাব না। কারণ বাই এনি চান্স যদি 10টা গেমে পর আমার কাছে মাইন আসে, তো আমার কাছে কিন্তু যত টাকা আছে সব চলে যাবে, কারণ আমি অ্যামাউন্টটাকে ডাবল করতে থাকছি। তো তখন খুব ডিফিকাল্ট হয়ে, সবসময় ছোটো বেট থেকে শুরু করতে হবে। আমি সাজেস্ট করবো, এখন আমার কাছে এত টাকা রয়েছে বলে তাই। তো এটা যদি আমি আইএনআরে কনভার্ট করি, খুব সামান্য টাকা আছে, কিন্তু যেহেতু আমি ক্রিপ্টো দিয়ে আমি এটাকে অন্য কারেন্সিতে ইউজ করছি, তো সেক্ষেত্রে এটা আমি অনেকটা বেশি আমি দেখাচ্ছে। তো যারা আইএনআর দিয়ে খেলবে, তো তারা বেসিক্যালি কম অ্যামাউন্ট থেকেই শুরু করা আমি বলবো ভালো। অ্যাটলিস্ট আমি বলবো যে প্রথমে 500 রুপিস থেকে, এটা মিনিমাম ডিপোজিট আছে 500, সেটা আমি দেখিয়ে দেবো। ক্যাশ আউট। আমাদের এখন 165 হয়েছে, এটা একটু ভিডিওটা লম্বা হবে। এখন অবধি আমাদের প্রফিট হয়ে গেছে 38,000-এর মতো। তোমরা যে কোনো তিনটে যে কোনো উপর নিচ আগে পিছনে নিয়ে তোমরা খেলতে পারো, এরকম কিছু না। বাট আমি এটা সাজেস্ট করবো যে রিপিটেডলি তিনটে বক্স না সিলেক্ট করতে, ছড়িয়ে সিলেক্ট করতে। এসব 100% এই স্ট্র্যাটেজিটাতে উইন হবে। তোমরা কেউ নিজেরাও স্ট্র্যাটেজি বানাতে পারো, আমাকে জানিও স্ট্র্যাটেজি বানিয়ে কমেন্ট সেকশনে। আমার এখন 1:66 হয়ে গেছে, ভিডিওটা একটু লম্বা হলো, তো জাস্ট আমি এখানেই এটাকে এন্ড করছি। বাট আমি আজকে দেখাচ্ছি আমার, প্রথমে আমি লসে গেছি, প্রফিট আমার, আচ্ছা আমি রিফ্রেশ করলাম বলে এটা আমার হয়ে গেল। আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি ডিপোজিট কিভাবে করতে হবে। প্রথমে আমরা চলে যাব এই উপরে, এখানে চলে গেলে এখানে আমরা ডিপোজিট অপশান আছে। যেহেতু আমি এখন ক্রিপ্টোতে খেলছি, আমি আগে আইএনআরে সিলেক্ট করিনি, আইএনআর আমার কাছে 75 পয়সা পড়ে আছে। তো আমি ডিপোজিট করব, আমি আইএনআর লোকাল কারেন্সি, এনেবল লোকাল কারেন্সি যাব। এখানে আমি মোবাইল নাম্বারটা আমার হাইড করে দিচ্ছি, এটা 7 কন্টিনিউ করলে
কী হবে, আমার কাছে এখানে আমার কাছে একটা ওটিপি, এখানে আমার একটা করতে হবে, আইডি আপলোড করতে হবে, যেখানে ন্যাশনাল আইডি কার্ড মানে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইন্টারন্যাশনাল পাসপোর্ট, এগুলো করে ফ্রন্ট ব্যাক আপলোড করলেই মোবাইল নম্বরে ওটিপি আসবে, দেন হয়ে যাবে। আচ্ছা, এখানে যেরকম লোকাল কারেন্সিতে আমি যদি ডিপোজিট করি, ডিপোজিটের আমার কাছে অপশন কি থাকবে দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে ইউপিআইতে ডিপোজিট করতে পারি 500 মিনিমাম। ডিপোজিটে যাব, ডিপোজিটে গিয়ে ওখান থেকে ইউপিআই আইডি চলে আসবে। তো ইউপিআই আইডিটা গিয়ে, যেখানে আমি যদি সাপোজ এখানে ডিপোজিটে যাই, দেখতে পাচ্ছ তোমরা এখানে এইটা হচ্ছে ডিটেল। এবার এখানে আমাদের ইউপিআই আইডিটা এখানে দিতে হবে। ইউপিআই আইডি দিলে কন্টিনিউ করলে ওখানে রিকোয়েস্ট যাবে, রিকোয়েস্ট থেকে গিয়ে অ্যাপ্রুভ করতে হবে, তো অটোমেটিক এই টাকাটা চলে আসবে। আমার এখন দেখতে পাচ্ছ 557, আমি 500 সামথিং 450 মতো আমার ডিপোজিট, আমার 100 রুপিসের কাছাকাছি আমার এখন হয়েছে। তো আমি আবার ইয়েতেই চলে যাব, ক্রিপ্টোতে চলে যাব। তো খুব ইজি আছে, উইথড্রল প্রসেসও সেম। এখানে উইথড্রল করবো আমি, যেহেতু ক্রিপ্টোতে আছি, আমার লোকাল কারেন্সিতেও উইথড্রল পসিবল। উইথড্র করতে হবে, এখানে ব্যাঙ্ক আইডি, ব্যাংকের আইএফএসসি অ্যাকাউন্ট নাম্বার এগুলো দিতে হবে, দেওয়ার পর উইথড্র চলে যাবে। ঠিক আছে, আমি আরও কয়েকটা গেম এখানে কিছু দেখিয়ে দিই। তার মধ্যে আমার আরেকটা গেম খুব পছন্দ, সেটা হচ্ছে ড্রাগন টাওয়ারটাও খেলা যেতে পারে। ড্রাগন টাওয়ারে আমি লো বেট করবো, 1 রুপিস, মিডিয়াম রাখছি আমি ডিফিকাল্টিটাকে, বেট। দেখালাম জাস্ট। তো ডাইসও আছে, ডাইসে কী হবে, সাপোজ আমি 1 রুপিসে বেট করছি, আমি গ্রিনের ভিতরে আমার ডাইস যদি রোল করে তাহলে আমি জিতবো। এটা আমার যদি আমার কাছে আসে, আমি 1.11-এর মাল্টিপ্লায়ার পাবো। এটা আমি পেলাম না, আমার লস হলো, আবার বেট করবো, এটাতে আমি পেলাম, একটু বাড়িয়ে দেবো, লো হয়ে গেল। তো এখানে আমি দেখতে পারবো আমার এখানে কিছু দেখাচ্ছে না ডেটা। তো এটা একটা আছে, ক্র্যাশ আছে, ক্র্যাশটাও ভালো গেম, ক্র্যাশটাও খেলা যেতে পারে। তো এটাতে বেটিংগুলো দেখা যাবে কত এক্স উঠেছে, এটা টাইপ অফ অ্যাভিয়েটারের মতো। লিম্বো আছে, আমি টার্গেট মাল্টিপ্লায়ার 2 রাখা আছে, গেল না, চলে গেছে, গেল না, চলে গেছে। আমি এটাকে 1.5 করবো, চলে যাবে, এটা আবার চলে যাবে। তো প্লিঙ্কো আছে, প্লিঙ্কো মিডিয়ামে আমি এটা 12তে করবো, বেট অ্যামাউন্ট 1। ₹1 30 পয়সা আমার আর্নিং হলো। তো যে বক্সে যেটা যাবে সেরকম অনুসারে মাল্টিপ্লায়ার হবে। এটা 0.6-এ গেল, আমি এখানে 10টা ফেলবো এখন একসঙ্গে। একটা 2x গেছে, একটা 2x গেছে। তো এখানে খুব একটা বেশি প্রফিট হয়নি প্লিঙ্কোতে। এছাড়া
ব্ল্যাক জ্যাক আছে, হিট করবো, সেম জিতে গেলাম। ঠিক আছে, 21 বাস্ট করার আগে 21 যদি হয় তাহলে জিতে যাবে, নাহলে ডিলার জিতে যাবে। হাইলো গেমটাও ঠিক আছে। আমি সাপোজ এখানে 1 রুপিসের বেট করছি, 2 এবার আমি বেট করব, 2-এর ওপরে যাবে, জিতে গেছি। কিউ এর নিচে যাবে, তো মোটামুটি 1.16 আমারই হয়েছে, ক্যাশ আউট করে নেবো। তো হাইলো এই গেমটাও ঠিক আছে, আমি ডিটেলে দেখিয়ে দেবো, আমি জাস্ট প্রথম দেখিয়ে দিচ্ছি। এই গেমটাও ভালো, এটা টাইপ অফ স্লট মেশিন, স্লট গেম আছে। 1 রুপিসের বেট করবো, বেট, তো এটাও মোটামুটি আর্নিং করেছি আমি এখান থেকে। কেনু আছে, কেনুতে সাপোজ আমি 1 দেবো, আমি মিডিয়ামটাকে লো করে দিচ্ছি। এবার আমি সিলেক্ট করব 3, 5, 7, 13, 9, 23, 19, 29, 25, 38, ব্যাট। 3টে আমার পড়লো 1.2। নিচে মাল্টিপ্লাই দেখা আছে, 3টে হলে 1.2, 2 হলে 1.010। তো টোটাল 10টার মধ্যে যদি 10টা হয় 1000x এর হবে। এটা খুবই মানে খুব হয়। তো এটা হলো কিনো। হুইলেও ঠিক আছে, আমি এটাকে লো করে রাখছি। 1 রুপিস ব্যাট, আমার 1.0। যদি গ্রে এর ভিতরে আসে নো প্রফিট, গ্রিনে আসলে 1.50x, হোয়াইটে আসলে 1.20। যদি আমি এটাকে একটু রিস্কের জায়গায়, যদি আমি একটু মিডিয়াম করে দিই, সেগমেন্টসটাকে 50 করে দিই, দেখতে পাচ্ছি আমার এখানে 2x এর প্রফিট হলো। এখানে আপ টু ম্যাক্সিমাম 5x অবধি যাবে। যদি আমি হাই করি, হাইতে একদমই মানে 1% প্রবাবিলিটি থাকে 49x এর করা। আমি এটাকে 10ও করতে পারবো, 10এ করলে এটা খুব মানে 10 বারের মধ্যে একবার হতে চান্স আসবে। তো আর কি আছে, স্ক্যালপ স্পিন, এটাও আছে, যেটা হচ্ছে স্লট মেশিন। ডায়মন্ডসটাও খুব ফালতু গেম আছে, খুব একটা বেশি প্রেফার করি না আমি এটাতে। এটা যতগুলো ম্যাচ করবে সেরকম অনুসারে মাল্টিপ্লায়ার হবে। তো রুলেট আছে, স্লাইড আছে। স্লাইডে আমি টার্গেট মাল্টিপ্লায়ার দেবো 1.5, বেট 1, আমি এটা বেট করব। পেলাম না, যেহেতু 1.0 পড়ে আছে। তো ব্লু সামুরাই, এটাও হচ্ছে স্লট মেশিন, ভিডিও পোকারও সেম। 1 রুপিসের বেট করব। এটা জিনিস হচ্ছে 1 রুপিসের বেট করার ইজি আছে। তো এখানে কিছু ম্যাচ করছি না, আমি একটাই ধরলাম, কিছু হলো না। তো এখানে আমি দুটো হাই কার্ডকে ধরে রাখছি। এটা পেয়ার অফ জ্যাক্স মিলে গেছে দুটোকে, আমার এখানে 2 পেয়ার হয়ে গেছে, তো আমি এখানে 2 পাবো, হয়ে গেল। তো অনেক এখানে নিয়েও রয়েছে, স্লট মেশিনও রয়েছে। আশা করছি ভিডিওটা ভালো লাগলো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে ভালো লাগলে কমেন্ট করো। আমি এরপরে আরও অনেক ওয়েবসাইট নিয়ে আমি ভিডিও আনবো স্লট মেশিনের। আজকের মতো গুড বাই।